ফিরোজ খান নামক বহিষ্কৃত বিএনপি নেতা দলীয় কোনো সিদ্ধান্ত ছাড়াই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নামে ভিডিও ফুটেজের চিত্রে জাতীয় পতাকা অবমাননার ঘটনাকে কেন্দ্র করে অক্টোবর মাসে সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক উদ্দেশ্য প্রণীত একটি রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করা হয়। যেহেতু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বাকরুদ্ধ করার অপকৌশলে সংখ্যালঘুরা অস্তিত্বহীনতার সংকটে যখন ক্ষোভে ফেটে পড়ে, তখন সমগ্র বাংলাদেশে হাজার হাজার সংখ্যালঘুদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রদান করা হয়। 5 শতাধিকের উপরে নিরীহ সংখ্যালঘুদের আহত করা হয়, শতাধিকের উপরে ঘর বাড়ি লুটপাট করা হয়, সেবক কলোনিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, নারীদের শ্লীলতাহানি করা হয়, বহু মন্দির ভাঙচুর করা হয়। চট্টগ্রাম কোর্টে আইনজীবীদের নামে বহু মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রদান করা হয়। নির্বিচারে পুলিশের ধরপাকড়, দুর্বৃত্তদের চেম্বার ভাঙচুর, প্রাণনাশের হুমকি দিয়ে আইনজীবীদের কোর্ট প্রাঙ্গণে এরিয়াতে ঢুকতে না দেওয়ার ভয়ঙ্কর এক অবস্থা সৃষ্টি করা হয়। তা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন। তার আটক নিয়ে দেশব্যাপী প্রতিবাদ সৃষ্টি হলে সমগ্র সংখ্যালঘুদের অস্তিত্বের লড়াই জন্ম দিয়েছে। আর সংখ্যালঘু নেতাদের নীরব করার জন্য আইনি প্রক্রিয়ার অপব্যবহার তুলে ধরা হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাজ্য জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে দিকে দিকে। আর এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন, ওই জন্যই উনি বলছে যে ওনার দেশেরটার জন্যই মনে আমাদেরটা ভুলে উনি বুঝলে পারলেন যে বাংলাদেশে দরকার, ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী এখন প্রয়োজন। ওনার দেশে দেখেন না যে ইসেরা এই কি বলে সংখ্যালঘুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে, ওই জন্যই মনে হয় উনি ওনার দেশের জন্যই মনে হয় ওইটা চাচ্ছে। আমাদের সার্বভৌমত্ব কোনো হুমকির মুখে নেই, কোনো ধরনের আমরা হুমকির মুখে নেই। সীমান্ত অন্যান্য সময়ের মতোই একই অবস্থা চলছে। কোনো ভারতীয়র উপর অত্যাচার হোক এটা নিশ্চয়ই চাই না। ভারত সরকার বিষয়টি রাষ্ট্রপুঞ্জে উত্থাপন করুন, যাতে তারা শান্তিরক্ষা বাহিনী পাঠাতে পারে বাংলাদেশ থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। সোমবার বিধানসভায় এমনই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে, আমি এসব ব্যাপারে ইন্টারফেয়ার করবো না, কারণ বাংলাদেশটা অন্য দেশ, এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এখতিয়ারের মধ্যে পড়ে। কিন্তু গত 10 দিন ধরে আমি দেখছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিটমম, একদম করে আছে। কোন ভারতীয় অত্যাচার হোক এটা আমরা নিশ্চয়ই চাই না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য ইউনাইটেড নেশনস so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue all people from